সন্তানকে বুদ্ধিমান করতে চাইলে তাকেই ৬টি শিক্ষা দিন। আসসালামু আলাইকুম। ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। বাবা মা হিসেবে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমাদের সন্তান যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়, বুদ্ধিমান হয় এবং সমাজে মাথা উঁচু করে বাড়াতে পারে। কিন্তু বুদ্ধিমান মানে কি শুধুই বইয়ের জ্ঞান, নাকি এর চেয়েও অনেক বড় কিছু আছে? আমরা অনেকেই মনে করি সন্তান যদি পরীক্ষায় ভালো নম্বর পায়, ইংরেজিতে দক্ষ হয়, গণিতে পটু হয়, তাহলেই সে বুদ্ধিমান। কিন্তু প্রকৃত বুদ্ধিমত্তা কিন্তু এই ক্ষুদ্র পরিধির মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের বুদ্ধিমত্তা হলো জীবনকে বুঝতে পারা, মানুষকে চিনতে পারা, কঠিন পরিস্থিতিতে নিজের পথ খুঁজে বের করা এবং অন্যদের সাথে সুসম্পর্ক রেখে নিজের লক্ষ্যে পৌঁছানো। আজকের এই ভিডিওতে আমরা তেমনই ৬টি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলবো, যেগুলো যদি আপনি আপনার সন্তানকে শৈশব থেকেই দিতে পারেন, তাহলে সে শুধু বইয়ের পোকা নয়, বরং একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে উঠবে। এই শিক্ষাগুলো কোনো বিদেশি থিওরি বা কঠিন সূত্র নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ, যা আমরা নিজেরাও হয়তো জানি, কিন্তু সন্তানকে শেখাতে ভুলে যাই। তাই আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আছে এমন কিছু কথা যা হয়তো আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার সন্তানকে আপনি কিভাবে বুদ্ধিমান করছেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো সম্পর্কে জানতে পারে। আর ওয়াইটি বাংলা মোটিভেশনের নিয়মিত দর্শক হতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনি প্রথমেই পেতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই ৬টি শিক্ষা যা আপনার সন্তানকে করবে অসাধারণ বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী। আমাদের সন্তানকে যদি আমরা ছোটবেলা থেকেই সঠিক দিক নির্দেশনা দিতে পারি, তবে সে ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে সহজেই। কারণ বুদ্ধিমান হওয়া মানে শুধু প্রশ্নের উত্তর দেয়া নয়, বরং প্রশ্ন করতে জানা, ভুল থেকে শিখতে জানা এবং নিজের ভুলগুলোকে স্বীকার করে নিয়ে সেগুলো থেকে উন্নতির পথ খুঁজে বের করা। আজকের এই ভিডিওটি ঠিক সেই পথই দেখাবে আপনাকে। তাই চলুন শুরু করা যাক এই বুদ্ধিমত্তার যাত্রা। এক একটি শিক্ষা এক একটি দিগন্ত উন্মোচন করবে আপনার সন্তানের জীবনে, তাকে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। বাবা মা হিসেবে আপনাদের এই ছোট্ট প্রচেষ্টাই একদিন আপনার সন্তানকে গড়ে তুলবে একজন সফল, সুখী এবং বুদ্ধিমান মানুষ হিসেবে। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই উপকারী হবে এবং আপনারা প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন ও নিজের জীবনে প্রয়োগ করবেন। এখন তাহলে সরাসরি চলে যাই আমাদের প্রথম শিক্ষার দিকে, যা হলো সন্তানকে প্রশ্ন করতে উৎসাহিত করা। কারণ যে প্রশ্ন করতে জানে, সেই জ্ঞান অর্জন করতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে। বুদ্ধিমান হওয়ার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, উৎসাহ দিন এবং নিজেরাও শিখুন। কারণ সন্তানকে বুদ্ধিমান করতে হলে প্রথমে বাবা মাকে হতে হবে বুদ্ধিমান, আর সেটা সম্ভব নয় যদি আমরা নিজেরা নতুন কিছু শিখতে না চাই। তাই আজ থেকেই শুরু করুন। এই ৬টি শিক্ষা আপনার সন্তানের ভবিষ্যতের ভিত গড়ে তুলবে শক্তিশালীভাবে। আসুন সবার আগে জেনে নেই কিভাবে আপনার সন্তানকে করতে পারেন একজন প্রকৃত জ্ঞানপিপাসু মানুষ, যে কখনো থেমে যায় না শেখার পথে, বরং প্রতিটি মুহূর্তকে সে করে তোলে শেখার সুযোগ। শিক্ষা নম্বর ১, প্রশ্ন করতে উৎসাহিত করুন, উত্তর মুখস্থ করতে বাধ্য করবেন না। আমাদের সমাজের বড় একটি সমস্যা হলো আমরা সন্তানদের প্রশ্ন করতে দেই না। আমরা চাই তারা যা বলা হয় তাই করুক, যা পড়ানো হয় তাই মুখস্থ করুক, কোনো কিছু নিয়ে যেন প্রশ্ন না করে। অথচ প্রকৃত বুদ্ধিমত্তার মূল চাবিকাঠি হলো প্রশ্ন করার ক্ষমতা। যে শিশু প্রশ্ন করতে জানে, সে শুধু তথ্য সংগ্রহ করে না, সে তথ্যকে বিশ্লেষণ করে, তার যুক্তি খোঁজে এবং নিজের মতামত গঠন করে। বিজ্ঞানের প্রতিটি বড় আবিষ্কার হয়েছে প্রশ্ন থেকে। কেউ না কেউ কেন বা কিভাবে প্রশ্ন করেছিল বলেই এই পৃথিবী আজ এত উন্নত। আপনি যখন আপনার সন্তানকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন, তখন তার মস্তিষ্ক সক্রিয় হবে, সে নতুন নতুন চিন্তা ভাবনা করবে, তার কল্পনা শক্তি বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে নিজের জ্ঞানের সীমাকে চ্যালেঞ্জ করতে শিখবে। অনেক বাবা মা বলেন শিশু অনেক প্রশ্ন করে, বিরক্ত লাগে। কিন্তু এই বিরক্তিটুকু যদি আপনি ধৈর্য নিয়ে সামলাতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে একজন অসাধারণ চিন্তাবিদ হয়ে উঠছে। প্রশ্ন করার মাধ্যমে শিশু তার আবেগ, তার কৌতূহল এবং তার বোঝার ক্ষমতা প্রকাশ করে। আপনি যখন তার উত্তর দেন, তখন শুধু উত্তর দেয়াই যথেষ্ট নয়, বরং তাকে আরও গভীরে যেতে সাহায্য করুন। তাকে বলুন, তুমি কি মনে করো, অথবা এটা কেন হয়েছে বলে তুমি মনে করো। এতে শিশু নিজে চিন্তা করতে শেখে, কোনো কিছু অন্ধভাবে মেনে নেয় না।
আজকের ডিজিটাল যুগে যেখানে ইনফরমেশন এত সহজলভ্য, সেখানে সঠিক প্রশ্ন করাই সবচেয়ে বড় দক্ষতা। কারণ যারা ভালো প্রশ্ন করতে পারে তারাই সঠিক উত্তর খুঁজে বের করতে পারে। আপনার সন্তান যদি আপনাকে আকাশ কেন নীল প্রশ্ন করে, তাহলে সরাসরি গুগল করে উত্তর দিয়ে দেবেন না, বরং তাকে বলুন, তোমার কি মনে হয়? তারপর তার মতামত শুনুন, তার যুক্তি বোঝার চেষ্টা করুন, তারপর ধীরে ধীরে তাকে সঠিক উত্তরটির দিকে নিয়ে যান। এতে তার আত্মবিশ্বাস বাড়বে, সে বুঝবে তার চিন্তাটাও গুরুত্বপূর্ণ এবং সে আরও বেশি করে প্রশ্ন করতে আগ্রহী হবে। শুধু তাই নয়, প্রশ্ন করার অভ্যাস তাকে সমালোচনামূলক চিন্তা শক্তি দেয়। সে কোনো কিছুকে সহজে বিশ্বাস করে না, সে যাচাই করে, বিশ্লেষণ করে এবং তখনই কোনো সিদ্ধান্ত নেয়। এই দক্ষতা তার সারা জীবন কাজে লাগবে। সে যেই পেশাই যাক না কেন, সে হবে একজন সৃজনশীল ও যুক্তিবাদী মানুষ। আপনি যদি চান আপনার সন্তান অন্যদের থেকে আলাদা হোক, যদি চান সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজ থেকেই তাকে প্রশ্ন করতে শেখান, তার প্রশ্নের সম্মান করুন এবং তাকে বলুন, প্রশ্ন করাই বুদ্ধিমানের লক্ষণ, বোকামি নয়। প্রতিদিন কিছু সময় বের করে তার সাথে বসুন। তার স্কুলের পড়া নিয়ে নয়, সাধারণ জীবন নিয়ে কথা বলুন। তাকে প্রশ্ন করুন, আজ তুমি কি নতুন শিখলে, অথবা আজকে তোমার কি প্রশ্ন এসেছে। এভাবে আপনি তার মধ্যে প্রশ্ন করার একটা কালচার গড়ে তুলবেন, যা তাকে সারা জীবন শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করবে। আর যখন সে বড় হবে, তখন সে নিজেই নতুন নতুন প্রশ্ন খুঁজে বের করবে, নতুন নতুন সমাধান দেবে এবং সমাজে একজন দায়িত্বশীল ও বুদ্ধিমান মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাই এই প্রথম শিক্ষাটি খুব গুরুত্ব সহকারে নিন এবং নিজের জীবনেও প্রয়োগ করুন। দেখুন আপনার সন্তানের চিন্তা শক্তি কিভাবে ধীরে ধীরে বিকশিত হয়। শিক্ষা নাম্বার 2, ভুল থেকে শেখার অভ্যাস করে তুলুন। ভুলের জন্য শাস্তি দেবেন না। আমাদের সমাজে ভুল করা মানেই ব্যর্থতা, আর ব্যর্থতা মানেই জীবনের শেষ। আমরা সন্তানদের এতটাই নিখুঁত হতে শেখাই যে তারা ভুল করার ভয়ে নতুন কিছুই করতে চায় না। অথচ বুদ্ধিমান হওয়ার সবচেয়ে বড় পরিচয় হলো ভুল থেকে শেখার ক্ষমতা। আপনি পৃথিবীর যে কোনো সফল মানুষকে দেখুন, তাদের প্রত্যেকের জীবনে রয়েছে অসংখ্য ভুল, ব্যর্থতা এবং প্রত্যাখ্যান। কিন্তু তারা থেমে যায়নি। তারা প্রতিটি ভুল থেকে কিছু না কিছু শিখেছে, নিজেকে আরও উন্নত করেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে। আপনি যখন আপনার সন্তানকে ভুল করার স্বাধীনতা দেবেন না, তখন সে নিজেই নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলবে। সে শুধু সেই কাজগুলো করবে যেগুলোতে সে নিশ্চিত সফল, আর যে কাজগুলোতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো এড়িয়ে চলবে। কিন্তু মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ব্যর্থতা থেকে, সাফল্য থেকে নয়। যখন কোনো শিশু ভুল করে, যেমন অঙ্কে ভুল উত্তর যায়, বানান ভুল করে অথবা খেলাধুলায় হারে, তখন আমরা অনেকেই রেগে যাই, শাস্তি দিই, তুলনা করি অন্যের সাথে। এতে শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়, সে নিজেকে অযোগ্য মনে করতে থাকে এবং একসময় সে নতুন কিছু চেষ্টাই করা বন্ধ করে দেয়। অথচ আপনি যদি সেই মুহূর্তে ধৈর্য ধরে তাকে বুঝিয়ে বলেন যে ভুলটা কোথায় হলো এবং কিভাবে সে সেটা ঠিক করতে পারে, তাহলে সে কখনো ভুলকে ভয় পাবে না, বরং তাকে একটি শেখার সুযোগ হিসাবে নেবে। আপনার সন্তান যখন ভুল করবে, তখন তাকে জিজ্ঞেস করুন, এই ভুল থেকে তুমি কি শিখলে? পরের বার কি করবে? এই প্রশ্নগুলো তার মধ্যে বিশ্লেষণী ক্ষমতা তৈরি করবে। সে নিজের ভুল বুঝতে পারবে এবং নিজেই সমাধান খুঁজে বের করবে। আর এটি হলো প্রকৃত বুদ্ধিমত্তার লক্ষণ। মনে রাখবেন, কোনো শিশু একদিনেই সবকিছু শেখে না। শেখা একটা ধাপে ধাপে প্রক্রিয়া, আর প্রতিটি ধাপে ভুল থাকবেই। আলবার্ট আইনস্টাইন, থমাস এডিসন, আব্রাহাম লিঙ্কন, এরা প্রত্যেকেই জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তারা প্রতিটি ব্যর্থতাকে পাথেয় করেছে এবং শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করেছে। আপনি যদি আপনার সন্তানের মধ্যে এই মানসিকতা তৈরি করতে পারেন যে ভুল মানেই শেষ নয়, বরং সেটা একটা নতুন শুরুর সম্ভাবনা, তাহলে আপনার সন্তান কখনো জীবনে থমকে দাঁড়াবে না, বরং প্রতিটি বাধাকে সে জয় করে এগিয়ে যাবে। শুধু তাই নয়, ভুল থেকে শেখার অভ্যাস তাকে আরও সৃজনশীল করে তোলে, কারণ সৃজনশীলতা আসে নতুন কিছু চেষ্টা করা থেকে, আর নতুন কিছু চেষ্টা করলেই ভুল হবার সম্ভাবনা থাকে। তাই তাকে বলুন, সাহস করে নতুন কিছু করতে, ভুল হলে সেটা থেকে শিখতে, আবার চেষ্টা করতে এবং কখনো হাল না ছাড়তে। আপনি তার রোল মডেল হন। আপনার নিজের ভুলগুলো তার সামনে স্বীকার করুন। তাকে বলুন কিভাবে আপনি আপনার ভুল থেকে শিখেছেন। এতে তিনি আপনাকে আরও কাছের পাবেন এবং নিজেও ভুল স্বীকার করতে ও শিখতে লজ্জা পাবেন না।
বিশ্বাস রাখুন আপনার সন্তানের উপর, তাকে সময় দিন, ধৈর্য ধরুন, আর দেখুন কিভাবে সে প্রতিটি ভুলকে জয় করে একজন বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠে। ভুল হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক, আর যারা এই শিক্ষককে গ্রহণ করে তারাই হয় সত্যিকারের বুদ্ধিমান। তাই আজই আপনার সন্তানকে এই শিক্ষা দিন যে ভুল করা লজ্জার নয়, ভুল না শেখা লজ্জার, এবং প্রতিটি ভুলই হলো উন্নতির একটি সোপান। শিক্ষা নাম্বার ৩, তাকে স্বাধীন সিদ্ধান্ত নিতে শেখান। সব কিছু নির্ধারণ করে দেবেন না। আমরা বাবা মায়েরা প্রায়ই মনে করি সন্তানের জন্য কি ভালো আর কি খারাপ সেটা আমরা সবচেয়ে ভালো জানি। তাই আমরা তার প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করে দিই। কি পড়বে, কি খাবে, কি পড়বে, কার সাথে বন্ধুত্ব করবে, কিভাবে সময় কাটাবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখন আপনার সন্তানের সব সিদ্ধান্ত নিজে নিয়ে নেন, তখন আপনি তাকে সবচেয়ে বড় দক্ষতা থেকে বঞ্চিত করছেন। আর সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বুদ্ধিমান হওয়ার অন্যতম প্রধান লক্ষণ হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা, নিজের পছন্দ অপছন্দ চিনতে পারা এবং সেই অনুযায়ী কাজ করতে পারা। যখন আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই ছোটোখাটো সিদ্ধান্ত নিতে দেন, যেমন সকালে কি জামা পরবে, স্কুলের জন্য কি টিফিন নেবে, কোন খেলাটা খেলবে, তখন তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। সে বুঝতে পারে তার মতামতেরও গুরুত্ব আছে। ধীরে ধীরে তাকে বড় সিদ্ধান্ত নিতে দিন, যেমন কোন সাবজেক্ট নেবে, কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নেবে, কিভাবে তার পকেট মানি খরচ করবে। সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হতেই পারে, কিন্তু সেটাই তো শিক্ষা। আপনি যদি সবসময় তাকে বলেন এটা করো ওটা করো না, তাহলে সে কখনো নিজের চিন্তাশক্তি ব্যবহার করতে শিখবে না। সে সবসময় অন্যের নির্দেশনার ওপর নির্ভরশীল থাকবে। আর এমন একজন মানুষ যে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, সে কখনো জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। কারণ বড় সাফল্যের জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস লাগে। অনেক সময় আমরা ভয় পাই সন্তান ভুল সিদ্ধান্ত নেবে, কিন্তু মনে রাখবেন ভুল সিদ্ধান্ত থেকেও সে শিখবে এবং পরের বার আরও ভালো সিদ্ধান্ত নেবে। আপনি তার গাইড হন, কিন্তু ডিকটেটর নয়। তাকে অপশন দিন, যেমন তুমি কি চাও আমরা আজকে পার্কে যাব নাকি লাইব্রেরিতে, অথবা তোমার কি ইংরেজি টিউশন লাগবে নাকি ম্যাথস। এভাবে তাকে চিন্তা করতে দিন, তার পছন্দের কারণ জিজ্ঞেস করুন, তার যুক্তি শুনুন, এবং যদি তার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হয় তাহলে তাকে সেটা করতে দিন। এমনকি যদি তার সিদ্ধান্ত আপনার পছন্দের না হয় কিন্তু সেটা ক্ষতিকর না হয়, তাহলে তাকে সেটা করতে দিন এবং ফলাফল তাকে নিজে ভোগ করতে দিন। কারণ ফলাফল থেকেই মানুষ সবচেয়ে বেশি শেখে। আপনি যখন তাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবেন, তখন সে নিজের কাজের দায়িত্ব নিতে শিখবে। সে আর অন্যদের ওপর দোষ চাপাবে না, বরং নিজের ভুল ঠিক বিশ্লেষণ করবে এবং নিজেকে আরও ভালো করে গড়ে তুলবে। আজকের পৃথিবীতে যেখানে হাজার হাজার অপশন আছে, সেখানে নিজের পথ নিজে বেছে নেওয়ার ক্ষমতাই একজন মানুষকে সফল করে তোলে। আর এই দক্ষতা অর্জন করতে হয় শৈশব থেকেই। তাই আপনার সন্তানকে সিদ্ধান্ত নিতে দিন, তার মতামতকে গুরুত্ব দিন। তাকে বলুন, আমি তোমার ওপর বিশ্বাস করি, তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আপনার এই বিশ্বাস তাকে আত্মবিশ্বাসী করবে এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের পথ নিজে তৈরি করবে, একজন বুদ্ধিমান ও স্বাধীন মানুষ হিসাবে। এটা তার জন্য সবচেয়ে বড় উপহার হবে, যা তাকে সারা জীবন সহায়তা করবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে। শিক্ষা নাম্বার ৪, অন্যদের কথা শুনতে শেখান, শুধু নিজের কথা বলতে নয়। আমরা আমাদের সন্তানদের শেখাই কিভাবে ভালোভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিন্তু খুব কম বাবা মাই শেখান কিভাবে অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। অথচ বুদ্ধিমানের সবচেয়ে বড় নিদর্শন হলো তার শোনার ক্ষমতা। যারা ভালো শুনতে জানে তারাই আসলে ভালো কথা বলতে জানে, কারণ তারা বুঝতে পারে অন্যরা কি চায়, কি ভাবছে, কি অনুভব করছে। একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ কখনো অন্যদের কথার মাঝখানে কাটে না। সে ধৈর্য ধরে শোনে, বুঝে নেয় এবং তারপর নিজের মতামত দেয়। আপনি যখন আপনার সন্তানকে শেখাবেন অন্যদের কথা শুনতে, তখন সে শুধু তথ্যই সংগ্রহ করবে না, সে মানুষকে বুঝতে শিখবে, তাদের আবেগ অনুভব করবে এবং সুসম্পর্ক তৈরি করতে পারবে। সম্পর্ক তৈরির সবচেয়ে বড় হাতিয়ার হলো শোনা। যখন কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, তখন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার অনুভূতি নিয়ে নিজেকে প্রকাশ করতে পারেন। আপনার সন্তান যখন অন্যদের কথা শুনবে, তখন তার বন্ধুরা, শিক্ষকেরা, পরিবারের সদস্যরা তাকে পছন্দ করবে, কারণ সবাই চায় তার কথা কেউ শুনুক। শুধু সামাজিক জীবনই নয়,
পেশাগত জীবনেও শোনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো নেতা হবেন তিনি, যিনি তার দলের সদস্যদের কথা শোনেন, তাদের মতামতকে গুরুত্ব দেন এবং সবার সম্মিলিত সিদ্ধান্তে এগিয়ে যান। আর যে ব্যক্তি শুধু নিজের কথাই বলে, অন্যকে শোনার সুযোগ দেয় না, সে দিন দিন একাকী হয়ে পড়ে। মানুষ তার থেকে দূরে সরে যায়। তাই আপনার সন্তানকে ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন। যখন তিনি আপনাকে কিছু বলবেন, আপনি তাকে পুরোপুরি মনোযোগ দিয়ে শুনুন। মাঝখানে কাটবেন না, ফোন দেখবেন না, অন্য কোনো কাজ করবেন না। এতে তিনি শিখবেন কিভাবে মনোযোগ দিয়ে শুনতে হয়। যখন তিনি অন্য কারো সাথে কথা বলবেন, তখন তাকে বলুন চোখে চোখ রেখে কথা বলতে। স্পিকারকে সম্পূর্ণ সময় দিন, তার কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর নিজের মতামত দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অন্যদের কথা শোনার সময় তার মনে যেন এই অনুভূতি থাকে যে আমি শিখতে এসেছি। প্রতিটি মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আপনি তাকে বলুন, যখন তুমি অন্যের কথা শোনো, তখন তুমি তার অভিজ্ঞতা থেকে শিখছ। এটা অনেক বড় জ্ঞান অর্জনের উপায়। এছাড়া শোনার মাধ্যমে সে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে, যা তাকে আরও সহানুভূতিশীল ও উদার মনোভাবের মানুষ করে তুলবে। এই পৃথিবীতে সবাই চায় তার কথা কেউ শুনুক, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে শোনে। আপনি যদি আপনার সন্তানকে সেই বিরল মানুষের একজন বানাতে পারেন, তাহলে সে সমাজে সবার কাছে প্রিয় হবে। মানুষ তাকে বিশ্বাস করবে, তার পরামর্শ নেবে এবং সে হয়ে উঠবে একজন প্রভাবশালী ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। তাই আজ থেকেই আপনার সন্তানের সাথে কথোপকথনে তাকে শোনার গুরুত্ব বোঝান, নিজেও তার কথা শুনে দেখান। আর তাকে বলুন যে বুদ্ধিমান হওয়া মানে সবসময় কথা বলা নয়। বুদ্ধিমান হওয়া মানে যখন দরকার তখন চুপ থেকে শোনা, বুঝে নেওয়া এবং তারপর যথাযথ উত্তর দেওয়া। এই একটি অভ্যাস তার জীবন বদলে দিতে পারে, তাকে করতে পারে আরও সফল ও সুখী। শিক্ষা নাম্বার 5, তাকে সময়ের মূল্য বুঝতে শেখান এবং কাজের গুরুত্ব বোঝান। আমাদের সন্তানরা আজকাল একটি সুবিধাভোগী প্রজন্ম। তাদের কাছে সবকিছু খুব সহজলভ্য, তাই তারা সময়ের মূল্য বুঝতে পারে না। অথচ সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা ফিরে পাওয়া যায় না। একজন বুদ্ধিমান মানুষ সবসময় সময়ের গুরুত্ব বোঝে। সে জানে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হয়, কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই সময়ানুবর্তিতা শেখান, তাহলে সে সারা জীবন এই অভ্যাসের সুফল পাবে। সময়ানুবর্তিতা মানে শুধু সময় মতো স্কুলে যাওয়া বা সময় মতো ঘুমোতে যাওয়া নয়। এটি একটি জীবন দর্শন, যা তাকে শেখায় কিভাবে তার দিনের প্রতিটি ঘন্টাকে সঠিকভাবে ভাগ করে নিতে হয়। অনেক অভিভাবক আছেন যারা নিজেরাই সময়ের অপচয় করেন, সন্তানের সামনে দেরি করেন, অলসতা করেন, কিন্তু সন্তানের কাছ থেকে আশা করেন সে সময় মতো সব কিছু করবে। মনে রাখবেন, সন্তান আপনার আয়না, আপনি যা করবেন সেও তাই শিখবে। তাই প্রথমে আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে এবং নিজের জীবনেও তার প্রতিফলন ঘটাতে হবে। আপনার সন্তানকে শেখান কিভাবে একটি ডেইলি রুটিন তৈরি করতে হয়, কিভাবে কাজকে প্রাধান্য দিতে হয়, কোন কাজ আগে করতে হবে আর কোনটি পরে। তাকে বলুন যে সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। আর শুধু সময়ানুবর্তিতাই নয়, কাজের গুরুত্বও বোঝান। আজকের শিশুরা অনেকেই কাজ করতে চায় না, তারা সব কিছু রেডিমেড পেতে চায়। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যখন আপনার সন্তানকে ছোটোখাটো কাজ দেবেন, যেমন নিজের ঘর গোছানো, নিজের জিনিসপত্র সাজানো, বাড়ির ছোটোখাটো কাজে সাহায্য করা, তখন সে কাজের মর্যাদা বুঝতে পারবে এবং অলসতা তাকে গ্রাস করবে না। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ছোটবেলায় কাজ করে তারা বড় হয়ে আরও দায়িত্বশীল, আত্মনির্ভরশীল এবং সফল হয়। কাজের মাধ্যমে শিশু শেখে কিভাবে সমস্যা সমাধান করতে হয়, কিভাবে কোনো কাজ সম্পন্ন করতে হয় এবং কঠিন পরিস্থিতিতেও হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। আপনি তার সাথে বসে একটি টাইম টেবিল তৈরি করুন, তাতে পড়াশোনা, খেলাধুলা, বিশ্রাম এবং অন্যান্য কাজের সময় নির্ধারণ করুন এবং তাকে বলুন এই টাইম টেবিল মেনে চললে সে অনেক বড় সফলতা অর্জন করতে পারবে। তবে শুধু সময়ানুবর্তিতা আর কাজের অভ্যাসই যথেষ্ট নয়, তাকে বুঝতে দিন কেন সময় এবং কাজ এত গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, আর কঠোর পরিশ্রম মানেই সময়কে সঠিকভাবে ব্যবহার করা। প্রতিটি সফল মানুষ তার সময়কে কাজে লাগিয়েছে, তারা অলস সময় কাটায়নি, বরং প্রতিটি মুহূর্তকে তারা অর্থবহ করে তুলেছে। আপনি তাকে মহান ব্যক্তিদের জীবনী পড়তে দিন, দেখুন তারা কিভাবে তাদের সময়কে কাজে লাগিয়েছেন, কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধ্যকে সাধ্য করেছেন। এতে তার মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে এবং সে নিজেও সেভাবে চলতে চাইবে।
এছাড়া তাকে শেখান যে কাজ করার সময় পুরোপুরি কাজে মনোযোগ দিতে হয় আর বিশ্রামের সময় পুরোপুরি বিশ্রাম নিতে হয়। দুটোর মধ্যে ভারসাম্য থাকা খুব জরুরি। এক একটা কাজ সময়মতো শেষ করার অভ্যাস তাকে আত্মবিশ্বাসী করবে এবং সে জীবনে কখনো পিছিয়ে পড়বে না। তাই এই পঞ্চম শিক্ষাটি আপনার সন্তানের জীবনে অত্যন্ত কার্যকরী, কারণ সময় আর পরিশ্রম এই দুইয়ের সমন্বয়েই একজন মানুষ সফলতার শিখরে পৌঁছায়। তাকে আজই এই শিক্ষা দিন। তাকে বলুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর যে সময়কে কাজে লাগাতে পারে সেও একদিন সময়ের ইতিহাস হয়ে থাকে। শিক্ষা নম্বর 6, তাকে ব্যর্থতা মেনে নিতে শেখান এবং আবার চেষ্টা করতে উৎসাহিত করুন। শেষ শিক্ষাটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জীবনে সফল হতে গেলে ব্যর্থতার মুখোমুখি হতে হয় অনেকবার। কিন্তু আমাদের সমাজে ব্যর্থতাকে এতটাই নেতিবাচকভাবে দেখা হয় যে সন্তানরা ব্যর্থ হওয়ার ভয়ে নতুন কিছু চেষ্টাই করতে চায় না। অথচ পৃথিবীর কোনো বড় সফল ব্যক্তি নেই যিনি ব্যর্থ হননি। ব্যর্থতা আসলে সাফল্যের সোপান। এটি আমাদের দুর্বলতা চিহ্নিত করে দেয় এবং উন্নতির পথ দেখায়। আপনি যখন আপনার সন্তানকে এই শিক্ষা দেবেন যে ব্যর্থতা স্বাভাবিক এবং এটি শেষ নয় বরং একটি নতুন শুরুর সম্ভাবনা, তখন তার মধ্যে অদম্য সাহস তৈরি হবে। সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে, কঠিন সময়ে ভেঙে পড়বে না, বরং সেই কঠিন সময় থেকেই নিজেকে নতুন করে গড়ে তুলবে। অনেক শিশু যখন কোনো পরীক্ষায় কম নম্বর পায়, খেলায় হারে, কোনো প্রতিযোগিতায় জিততে পারে না, তখন আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করি, তুলনা করি অন্যদের সাথে এবং তাদের আরও হতাশ করি। অথচ এই সময়টাই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সমর্থন ও উৎসাহ। আমাদের উচিত তাদের বলা, তুমি পারবে, আবার চেষ্টা করো, আমি তোমার উপর বিশ্বাস করি। এই কথাগুলো একটি শিশুর জন্য অমূল্য। এটি তার ভেতরের সাহসকে জাগ্রত করে। বুদ্ধিমান হওয়ার মানে হলো কখনো হাল না ছাড়া, বারবার চেষ্টা করা আর প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নিজেকে আরও শক্তিশালী করা। আপনি আপনার সন্তানকে উদাহরণ দিন। যেমন থমাস এডিসন বাল্ব আবিষ্কার করতে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি থামেননি, আর এ কারণে আজ আমরা আলো পাচ্ছি। এমনকি আমাদের নিজেদের জীবনেও অনেক ব্যর্থতা আছে, সেগুলো আপনার সন্তানের সামনে তুলে ধরুন। বলুন কিভাবে আপনি ব্যর্থ হয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। এতে আপনার সন্তান বুঝতে পারবে ব্যর্থতা লজ্জার কিছু নয়, বরং এটি জীবনের একটি অংশ। শুধু তাই নয়, ব্যর্থতা মেনে নেওয়ার অভ্যাস তাকে আবেগীয়ভাবে শক্তিশালী করে। সে মানসিক চাপ সামলাতে শেখে এবং যে কোনো পরিস্থিতিতে নিজের স্থিরতা ধরে রাখতে পারে। আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে মানসিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা সহজেই ভেঙে পড়ে তারা জীবনে এগোতে পারে না, আর যারা ব্যর্থতা মেনে নিয়ে আবার নতুন করে শুরু করে তারাই শেষ হাসি হাসে। আপনি আপনার সন্তানকে শেখান যে না শব্দটাকে মেনে নিতে হবে, হারকে মেনে নিতে হবে, কিন্তু সেখানেই থেমে যেতে হবে না। তাকে বলুন, যতবার তুমি পড়বে ততবার উঠে দাঁড়াবে, আর প্রতিবার তুমি আরও শক্তিশালী হবে। এই শিক্ষাটি তাকে সারা জীবন সঙ্গ দেবে। সে যেই সমস্যার মুখেই পড়ুক না কেন, সে জানবে সমাধান আছে, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর একদিন অবশ্যই সফলতা আসবে। তাকে আরও বলুন যে প্রকৃত ব্যর্থতা হলো চেষ্টা না করা, আর যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ নয়, তারা সবসময় কিছু না কিছু শেখে। তাই আপনার সন্তানের মধ্যে এই অদম্য মানসিকতা গড়ে তুলুন, তাকে সাহস দিন, তাকে বিশ্বাস করুন, আর দেখুন কিভাবে সে প্রতিটি বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছায়। এই ষষ্ঠ শিক্ষাটি হলো সবশেষ শিক্ষা, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী, কারণ এটি আপনার সন্তানকে একজন অজেয় যোদ্ধা করে তুলবে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবে এবং জীবনকে বুকে নিয়ে লড়াই করবে, কখনো মাথা নত না করে। তাই আজই আপনার সন্তানকে এই শিক্ষাটি দিন। তাকে বলুন, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং সাফল্যের প্রথম ধাপ, আর প্রতিটি ভোর নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রিয় দর্শক, ওয়াইটি বাংলা মোটিভেশনের আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানলাম সেই 6টি অমূল্য শিক্ষা যা আপনার সন্তানকে করতে পারে অসাধারণ বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং সফল। আমরা শিখলাম কিভাবে প্রশ্ন করার ক্ষমতা তাকে জ্ঞান পিপাসু করে তুলবে, কিভাবে ভুল থেকে শেখার অভ্যেস তাকে কখনো থামতে দেবে না, কিভাবে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে করবে আত্মনির্ভরশীল, কিভাবে অন্যদের কথা শোনার ক্ষমতা তাকে করবে সবার প্রিয়, কিভাবে সময় আর পরিশ্রমের গুরুত্ব বুঝলে সে পাবে সাফল্যের চাবিকাঠি, আর সবশেষে কিভাবে ব্যর্থতাকে আলিঙ্গন করা আর বারবার চেষ্টা করার মানসিকতা তাকে করবে অজেয়। এই 6টি শিক্ষা কোনো জাদু নয়, এগুলো হলো জীবন চর্চা, যা প্রতিটি বাবা মা নিজের সন্তানকে দিতে পারেন যদি তাদের মধ্যে থাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার আগ্রহ এবং ধৈর্য।
কিন্তু মনে রাখবেন, শুধু এই শিক্ষাগুলো জানলেই হবে না, আপনাকে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে। কারণ সন্তান আপনার কথা শোনে না, সন্তান আপনার কাজ দেখে। আপনি যদি সময়ের গুরুত্ব বোঝান কিন্তু নিজে সময় নষ্ট করেন, তাহলে আপনার সন্তান কখনো সেই শিক্ষা গ্রহণ করবে না। আপনি যদি তাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে বিরক্ত হন, তাহলে সে থেমে যাবে। তাই প্রথমে আপনাকে বদলাতে হবে, আপনাকে হতে হবে তার রোল মডেল, তার কাছে উদাহরণ। যখন আপনার সন্তান দেখবে আপনি নিজেও ভুল স্বীকার করছেন, নতুন কিছু শিখছেন, অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনছেন, সময় মতো কাজ করছেন এবং ব্যর্থতার পরেও হাল ছাড়ছেন না, তখন ওই 6টি শিক্ষা তার রক্তে মিশে যাবে। আপনি যদি আজ থেকে এই অভ্যেসগুলো নিজের মধ্যে তৈরি করেন, তাহলে আপনার সন্তান স্বয়ংক্রিয়ভাবে সেগুলো শিখবে এবং সে হয়ে উঠবে একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ, যে শুধু বইয়ের জ্ঞানে নয়, বরং তার আচরণে, তার কথায়, তার সিদ্ধান্তে এবং তার জীবন দর্শনে সবার থেকে আলাদা থাকবে। আমরা সবাই চাই আমাদের সন্তান যেন সুখী হয়, সম্মান পায়, নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এই 6টি শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে, কারণ এই শিক্ষাগুলো তাকে তৈরি করবে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে। আর শুধু সন্তান নয়, আপনিও যদি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনও হয়ে উঠবে আরও অর্থবহ, আরও সুন্দর। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই শিক্ষাগুলো আপনার বা আপনার পরিচিত কারো জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান এই ভিডিওটি দেখে আপনি কি শিখলেন এবং আপনার সন্তানকে কিভাবে এই শিক্ষাগুলো দিতে চান। আর আপনার আশেপাশের প্রত্যেক বাবা মার কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের সন্তানদের জন্য এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জানতে পারেন। ওয়াইটি বাংলা মোটিভেশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু কন্টেন্ট তৈরি করতে যা আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনাকে অনুপ্রাণিত করতে পারে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আমরা খুব শীঘ্রই আরও নতুন নতুন টপিক নিয়ে আসব, যা আপনার জীবনের নানা প্রশ্নের উত্তর দেবে এবং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া মানে কোনো একদিনের অর্জন নয়, এটি একটা যাত্রা, একটা অভ্যেস, একটা জীবন দর্শন। আর এই যাত্রায় যেন আপনারা আমাদের সঙ্গী হন, সেটাই আমাদের প্রত্যাশা। আজকের এই ভিডিওতে আমি যা বলেছি সেগুলো যদি আপনি একটু একটু করে হলেও আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার সন্তানের মধ্যে পরিবর্তন এসেছে। সে আরও আত্মবিশ্বাসী হয়েছে, আরও পরিপক্ক হয়েছে এবং জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে। আসুন আমরা সবাই মিলে তৈরি করি একটি বুদ্ধিমান প্রজন্ম, যারা নিজেরা যেমন সফল হবে, তেমনি সমাজকেও করবে উন্নত। সবার প্রতি রইল অসীম শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ও নিজের সন্তানের প্রতি বিশ্বাস রাখবেন। ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।